আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন। আজকে আপনাদের সাথে আছি আমি ফায়াজ আমিন, এবং আমাদের সাথে আছেন এবং থাকবেন আমাদের কমিউনিটিতে অনেক সুপরিচিত সুপ্রিয় প্রখ্যাত ব্যারিস্টার, ইমিগ্রেশন স্পেশালিস্ট, হেড অফ চেম্বার্স অফ এম হোসেন, ব্যারিস্টার মনোয়ার হোসেন। আজকে আমি মনোয়ার স্যারের সাথে একটি সংলাপে থাকবো বরাবরের মতন। Today's topic of conversation will be asylum related questions, and we will also be discussing some contemporary issues in immigration law. And ইতিমধ্যে আমরা চেষ্টা করব আপনাদের কিছু কলস নিয়ে নিতে। আপনাদের টিভির পর্দায় স্টুডিওর নাম্বারটি উঠছে নিশ্চয়ই। আমরা চেষ্টা করব to take as much as calls possible, but আপনারা যারা আজকে শোতে আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার না পেতে পারেন, যারা আমাদের সাথে ইফ ইউ ক্যান গেট থ্রু আস, আপনারা আশা হারাবেন না, পরবর্তী প্রোগ্রামে নিশ্চয়ই আবার আপনারা চেষ্টা করবেন। অর ইউ ক্যান অলসো ড্রপ আ কমেন্ট অন আওয়ার ফেসবুক লাইভ, বিকজ দিস প্রোগ্রাম ইজ বিং ব্রডকাস্টেড লাইভ অন ফেসবুক। তো আপনারা কিছু কমেন্টসে ডালতে পারেন, আর উই উইল ট্রাই টু গেট ব্যাক টু ইউর কোয়েশ্চেন ইন দ্য নেক্সট এপিসোডস। প্রিয় দর্শক, আজকে সংলাপে যাওয়ার আগে মনোয়ার স্যারের সাথে আমি আমাদের কিছু গ্রাউন্ড রুলস বলে নিই। অলওয়েজ আমি বলে থাকি, আজকে আপনারা যখন প্রশ্ন করুন প্লিজ মেক শিওর আপনাদের প্রশ্নটি আগে থেকে রেডি থাকে, বিকজ আমাদের লাইনে অনেক কলার্সরা অপেক্ষা করতে থাকেন। সো ইফ ইউ টেক টু মাচ টাইম উই ক্যানট অ্যাকচুয়ালি ডিল উইথ আদার কলার্স, সো উই উড রিকোয়েস্ট ইউ টু কিপ ইউর কোয়েশ্চেন শর্ট অ্যান্ড আগে থেকে প্রিপেয়ার করে রাখবেন। আর সেকেন্ড অফ অল, প্রিয় দর্শক, আপনারা যখন প্রশ্ন করবেন টিভিটাকে একটু মিউট করে দিবেন, টিভিটাকে বন্ধ করে দেবেন, বিকজ উইল বি টকিং থ্রু টেলিফোন লাইন, সো ইউ ডোন্ট অ্যাকচুয়ালি নিড টু ওয়াচ দ্য প্রোগ্রাম অ্যান্ড তখন। অ্যান্ড ফাইনালি প্রিয় দর্শক, আমি অলওয়েজ বলে থাকি এটা, আজকে মনোয়ার স্যার আপনাদের যে একটি ডিরেকশন দেবেন, এটি একটি ডোন্ট টেক ইট অ্যাজ লিগাল অ্যাডভাইস, বাট অ্যাজ এ পথ নির্দেশনা হিসেবে, একটি দিক নির্দেশনা হিসেবে নেবেন, বিকজ ফেস টু ফেস কনসালটেশনের আসলে কোনো বিকল্প নেই। মনোয়ার স্যারের কাছে আপনাদের যে আপনার প্রশ্নের উত্তরটি যখন দেবেন, হি উইল বি গিভিং ইউ অ্যাডভাইস বেসড অন লিমিটেড ফ্যাক্টস। সো আপনাদের যদি কোনো স্পেসিফিক লিগাল ইস্যুস থেকে থাকে, আপনারা প্লিজ ইউ মে ফিল ফ্রি টু কনসাল্ট এ সলিসিটর অর পাবলিক অ্যাক্সেস ব্যারিস্টার ইন দ্যাট সার্কামস্ট্যান্স। তো চলুন আজকে দেরি না করে প্রিয় দর্শক চলে যাই আমাদের সংলাপে মনোয়ার স্যারের সাথে। স্যার, ওয়েলকাম টু দ্য স্টুডিও স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ ব্যারিস্টার ফায়াজ আমিন। অ্যাকচুয়ালি আমরা সবসময় প্রোগ্রাম করি, চেষ্টা করি আপনাদেরকে কিছু ইনফরমেশান দেওয়ার জন্য, এবং যতটুকু ইনফরমেশান আপনারা দেবেন সেই বেসিসে আমরা আপনাদেরকে গাইডেন্স দিয়ে থাকি। তো কিছুটা যদি আপনাদের লাভবান হয়ে থাকেন আপনাদের চলার পথে, আপনাদের আইনি সমস্যার সমাধানের জন্য, তাহলে আমাদের প্রোগ্রাম সফল হবে। আমরা দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান করছি, আশা রাখি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ স্যার ফর দ্য ইন্ট্রোডাকশন। স্যার, আজকে আমরা একটু ডিসকাস করতে চাচ্ছিলাম ইনফ্যাক্ট কিছু বার্নিং ইস্যুস অ্যাসাইলাম। এখন দেখা যাচ্ছে স্যার যে রিসেন্টলি লট অফ স্টুডেন্টস আর কামিং টু দ্য ইউকে টু ফর স্টাডিং পারপাসেস। সামহাও ইউনিভার্সিটি তাদেরকে এনরোল করতে দিচ্ছে না, বিকজ সামহাও ডিলের কারণে, তাদের ভিসা ডিলে হওয়ার কারণে তারা হয়তো বা লেট চলে এসেছে to the UK, and they missed their deadline to enroll, late enrollment deadline miss করে ফেলেছে, and then somehow they are claiming asylum. এটা অনেক দেখা যাচ্ছে আর কি রিসেন্টলি। অ্যান্ড এই ব্যাপারে স্যার আপনার বক্তব্যটা কি, যদি একটু আমাদের দর্শকদের বলতে পারতেন, দ্যাট উড বি গুড। আসলে ব্যাপারটা হচ্ছে যে অ্যাসাইলাম অনেকে সিক করতে চান, বিভিন্ন কারণে সিক করতে চান, কিন্তু অ্যাসাইলামে কতগুলি আইন আছে, যাই হোক, কিন্তু স্টুডেন্টরা অনেকেই বিভিন্ন দেশ থেকে এসে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশ থেকে এসে ইদানিং অনেকেই অ্যাসাইলাম সিক করছেন। এটা আমাদের জন্য অবশ্যই সুখবর নয়, কারণ অ্যাসাইলাম সিক করা মানে কী জন্য? তার জীবনের নিরাপত্তা কোনো কারণে হুমকির সম্মুখীন তার দেশে, এক্সকিউজ মি, অর্থাৎ তিনি কোনো কারণে চলে যেতে হবে কিন্তু যেতে পারছেন না,
হয়তো উনি স্টুডেন্ট লাইফটা এখানে কন্টিনিউ করতে পারছেন না, কিন্তু যেতেই যদি হয় দেশে অন্যভাবে, যেহেতু উনি ভিসাও বাড়াতে পারছেন না, তাহলে ওনার লাইফটা রিস্কে থাকবে। এটা পলিটিক্যাল, সামাজিক বিভিন্ন কারণে হতে পারে। তো কাজেই এইটা অবশ্যই খুব একটা বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা হিসাব করি, এটা অবশ্যই এটা সুখবর না। তবে স্টুডেন্ট হোক, যেই হোক, সবাই কিন্তু যে কোনো কিছু ক্লেম করতে এন্টাইটেলড। এই দেশে সেটা কোনো অসুবিধা নেই। পাবে কি পাবে না পরে কথা, বিভিন্ন কারণে করছে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার আমার পরবর্তী প্রশ্নটি একটি ফলো আপ কোয়েশ্চেন ইনফ্যাক্ট আর কি। অ্যাসাইলামের নিয়ম যেটা আপনি বললেন স্যার, ডেফিনেটলি একটা নিয়ম আছে যে অন হোয়াট গ্রাউন্ডস দে ক্যান someone can claim asylum in this country. Screening interview তো স্যার একটি stage of asylum, because from what I know that if you want to claim asylum you have to go book for a screening interview. Okay. And এখন due to current situation given rise to, because of the delays for এখন অনেক ডিলেজ দেখা যাচ্ছে স্যার ডিউ টু দ্য ওয়ার ইন ইউক্রেন, যেখানে হোম অফিস এখন অনেক বলছে যে they are devoting a quite large portion of their time dealing with asylum or refugee cases coming from Ukraine, Afghanistan, and also তো এইটার কারণে স্যার দেখা যাচ্ছে স্ক্রিনিং ইন্টারভিউ অন্য যারা অ্যাসাইলাম ক্লেম করতে চায় তাদের জন্য একটু ডিলে হয়ে যাচ্ছে ফর সাম রিজন আর কি। অ্যান্ড আপনার যদি দর্শকদের জন্য একটু বলতে পারতেন যে someone who wants to book for a screening interview, how can they get it and how can they get it as soon as possible, sir? এটার বিষয়ে যদি একটু বলতে পারতেন। ওয়েল, অ্যাসাইলাম রেজিস্ট্রেশন ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত হোম অফিসে গিয়ে উনি একজন অ্যাপ্লিক্যান্ট তার অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করছেন না। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল বাই পোস্ট, একসময় আমরা করতে পারতাম, এবং ইট ইজ নট পসিবল বাই টেলিফোন। ওভার টেলিফোন সম্ভব না, বাই ইমেলও সম্ভব না। ফিজিক্যাল প্রেজেন্স, ফিজিক্যাল রেজিস্ট্রেশন, এটা হচ্ছে এটা কম্পালসারি। সেই জন্য একটা দুইটা পথ আছে। একটা চলে গিয়ে সেখানে, যেটা এখন তারা খুব ডিসকারেজ করছে, কিউ করে সেখানে অ্যাসাইলাম সিক করা, অর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়ে, যেটা আমরা প্রেফার করি লয়াররা, সেখানে ডেট তারিখ ঠিক করে সেখানে ক্লেম করতে যাওয়া। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু ইউক্রেইনের অনেকগুলো কেস এখানে আছে, আফগানিস্তানের আছে, তারপরে এবং বিভিন্ন এই যে ডোবার যে দিয়ে চ্যানেল দিয়ে বিভিন্নভাবে এখানে আসছে লোকজন, এগুলো সেখানে অ্যাসাইলাম সিক করছেন। এগুলোকে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বিভিন্ন, স্পেশালি ইউক্রেন এবং আফগানিস্তানের যে কেসগুলো, এগুলিকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এবং তাদেরকে যেহেতু এক্সপেন্সিভ হোটেলে রেখে তাদের কেসগুলিকে প্রসেস করা হচ্ছে, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কারণ গভর্নমেন্টের উপরে যথেষ্ট স্ট্রেস পড়ছে অর্থনৈতিকভাবে। তো এই জন্য তারা তাড়াতাড়ি এগুলি সব মানে একটা প্রসেসিংয়ের মধ্যে ফেলতে চায়। তো ওইটা করতে গিয়ে তারা লেস প্রায়োরিটি দিচ্ছে অন্যান্য দেশ থেকে যারা আসছে তাদেরকে। তারপরেও এখানে কোনো সময় লয়াররা একটু পুশ করলে প্রায়োরিটাইজ করা যায়। যেমন অনেকের ভিসা হয়তো রানিং আউট, অ্যাবাউট টু রান আউট, বাট হি অর শি ডাজ নট ওয়ান্ট টু বি ওভারস্টেয়ার। এখন তার অ্যাপ্লিকেশন শুড বি রেজিস্টার্ড বিফোর ভিসা এক্সপায়ার্স। এক্স্যাক্টলি। ভিসা এক্সপায়ার হওয়ার আগে যদি অ্যাপ্লিকেশন করা হয়, তাহলে there is a high possibility that if you are working, if you are entitled to work as a student or in any other capacity, you keep it, you can keep working. So এবং এই প্রশ্নটি আমি পরে entitlement যেটা ওয়ার্কিং এর যেটা থাকে, এই যে কতগুলি জিনিস থাকে ইন টাইম অ্যাপ্লিকেশন করলে, তখন as we say section 3C continuation, অনেকগুলি বেনিফিট দেয়। এই জন্য ইন টাইম অ্যাপ্লিকেশনটা অনেকেই এমফেসাইজ করে, আমরা করি, এবং সেক্ষেত্রে যদি ভিসা পার হয়ে যায় তখন সেটা হোম অফিসকে জানাতে হয়, তখন হোম অফিস সেটা প্রায়োরিটাইজ করে ভিসা পার হওয়ার আগেই একটা ডেট সেট করতে পারে। ধন্যবাদ স্যার।
স্যার আমরা পরবর্তী প্রশ্নতে যাওয়ার আগে কিছু কলারের কলস নিয়ে আসি বিকজ তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন somehow I started the today's program by having a discourse first and then going to our caller, so let's go to our first caller. প্রিয় দর্শক আপনি প্রশ্নটি বলুন, মনোহর স্যার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আপনি প্রশ্ন বলুন প্লিজ। আইএলআর এর জন্য অ্যাপ্লাই করতে কি কি রিকোয়ারমেন্ট লাগে এবং ফিস কত লাগে? কি ধরনের আইএলআর অ্যাপ্লিকেশন? আইএলআর তো অ্যাপ্লিকেশন তো বিভিন্ন কারণে জি আই নো ইনডেফিনিট লিভ টু রিমেইন, কিন্তু আপনি কি 5 ইয়ার্স হয়েছে সেই জন্য না 10 ইয়ার্স হয়েছে সেই জন্য? 5 ইয়ার স্পাউস ভিসাই, এই তো? জি ওকে। তো স্টেট আপনার এই প্রশ্ন ছাড়া আর কোনো প্রশ্ন আছে? জি না, ওর সাথে আমার ছেলেটা আছে। জি আপনার ছেলে আপনার সাথে অ্যাপ্লিকেশন করবে? জি। ওকে, হাউ ওল্ড ইজ হি নাও? ওভার 18। ওভার 18? ইয়া। ও, তো সে পার্মানেন্টের জন্য উনি পাস করেছেন লাইফ ইন দিউকে আপনার দুজনেই? জি জি। B1 পাস করেছেন, ভেরি গুড। জি। এবং ছেলে আনমেরিড? জি। আপনার সাথে থাকে? জি। ওকে, ছেলে নিজেও ইনকাম করে নাকি না? জি পার্ট টাইম কিছু করে। ওকে গুড। এই সব কিছু মিলিয়ে আপনি আপনার 18,600 তো না আপনার বাচ্চা সহ আপনার দুজনের মিলিয়ে অথবা আপনার বাচ্চার আপনার এবং আপনার ওয়াইফের সব মিলিয়ে এই আপনাদের কত 22,600-এর উপরে আছে আপনার? জি জি। ওকে গুড। তাহলে তো এগুলি সাপোর্টিং ডকুমেন্ট লাগবে। আপনাকে মনে রাখতে হবে আপনাকে একটা 6 মান্থসের পে স্লিপ তিনজনেরই যদি আপনার ওয়াইফ সহ কাজ করেন, এবং পে স্লিপ, তারপরে ব্যাঙ্ক স্টেটমেন্টস, প্লাস আপনাকে একটা এমপ্লয়ার লেটার দিতে হবে, P60 দিতে হবে, আপনাকে কাউন্সিল ট্যাক্স বিল দিতে হবে যেখানে থাকেন, সেই কাউন্সিল ট্যাক্স বিল যার নামে হোক না কেন, অ্যাজ লং অ্যাজ দ্যাট বিলংস টু দ্যাট প্রপার্টি ইউ শুড গিভ ইট। আর এটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার ওয়াইফের সাথে আপনি যে লাস্ট 2 ইয়ার্স কোহ্যাবিট করছেন একই অ্যাড্রেসে, দুজনের অ্যাড্রেস দিয়ে প্রুভ করতে হবে। আর আপনার B1 সার্টিফিকেট আপনাকে দিতে হবে, সেখানে আপনার লাইফ ইন ইউকে টেস্টের আপনাকে রেফারেন্স নাম্বারটা দিতে হবে। এগুলি হচ্ছে মেইন রিকোয়ারমেন্টস। আর আমি তো ঘরের কাগজ অবশ্যই আপনি দিবেন, সাপোর্টিং ঘর, আপনি কোথায় আছেন, টেনেন্সি এগ্রিমেন্ট হয়, টেনেন্সি এগ্রিমেন্ট, সেটা যদি কোনো ধরনের ফ্রি হোল্ড প্রপার্টি হয় সেই ফ্রি হোল্ড প্রপার্টির মর্গেজ স্টেটমেন্ট দিতে পারেন অথবা টাইটেল ডিড দিতে পারেন। এটা যদি থার্ড পার্টি কেউ হয় তাহলে অবশ্যই সেখানে থার্ড পার্টির একটা সাপোর্টিং লেটার দেওয়া উচিত। পিকচার কি আপনারা একসাথে থাকেন এগুলি? ফিস তো অ্যাট দ্য মোমেন্ট আপনার এখানে কোনো হেলথ ফি লাগবে না। এটা অ্যারাউন্ড 2,600 পাউন্ডস এইরকম। আপনাকে অনলাইনে গেলেই তারা বলবে আপনার কত এটা যখন আপনি দেবেন, তবে 2,600-এর চেয়ে বেশি না। আর যদি আপনি সেম ডে না মানে 42 আওয়ার্স আপনি ডিসিশন চান তাহলে আপনাকে এক্সট্রা 800 পাউন্ডস দিতে হবে। দিস ইজ পার অ্যাপ্লিকেন্ট স্যার। এবং আপনাকে অ্যাপয়েন্টমেন্ট আপনাকে দিতে হবে ফি এক্সট্রা। যদি আপনি ফ্রি অ্যাপয়েন্টমেন্ট না পান, আপনি বলেন যে আপনি লোকেশনটা আপনি আপনার চয়েস মতো দিতে চান, তখন আপনাকে এক্সট্রা সেখানে কিছু চার্জ করবে। সেটা হতে পারে 125 পাউন্ড, সেটা হতে পারে 225 পাউন্ড, ডিপেন্ড করে কোথায় কোন তারিখ সেটার উপর। তারপর যদি ফ্রি চান অবশ্যই তাও অ্যাপয়েন্টমেন্ট পাবেন। অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে সেটাকে একটু দিতে, কিন্তু যাই হোক ওটা সব কিছু একসাথে চলে আসে। ফির ব্যাপারটা আপনাকে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ওইসব ফি যেহেতু আপনি পে করবেন, সেই জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট পরে বুক করা যায়। আপনি অ্যাপ্লিকেশন ফিটা আগে দিয়ে ফেললেন, দিয়ে অ্যাপ্লিকেশনটা লঞ্চ করে দিলেন, দেন আপনি এই অ্যাপয়েন্টমেন্ট ফিটা পরেও দিতে পারেন। এই হচ্ছে আপনার মেইন রিকোয়ারমেন্টস। আমার মনে হয় না এর চেয়ে বেশি কিছু আর আপনার লাগবে। অবশ্যই আপনার এখানে বাচ্চা হয়ে থাকলে সেটার বার্থ সার্টিফিকেট দেবেন। আর আপনার বাচ্চার তো প্রুফ তো দিতেই হবে যে আপনার ছেলে ওভার 18। খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয় যখন ওভার 18 হয়। উই হ্যাভ টু এস্টাবলিশ দ্যাট হি ইজ নট লিডিং ইন্ডিপেন্ডেন্ট লাইফ। তো সেক্ষেত্রে সে থাকবে এটাই। তার হাউস হোল্ডিং ইনকাম হিসেবে তারটাও সেখানে দেওয়া যেতে পারে, সেটা অসুবিধা নেই। বাট মেক শিওর করবেন তার সেম অ্যাড্রেস আপনার সাথে এবং তার সিঙ্গেল লাইফ, এইগুলি হচ্ছে মেইন জিনিস। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। স্যার আমরা একটু
দর্শকদের কাছে যাওয়ার আগে আর একটু কিছু আলাপ আলোচনা করে নিই and then we will go back to our callers again if you don't mind. As we were discussing sir, স্ক্রিনিং ইন্টারভিউর ব্যাপারে তো আপনি বলছেন যে স্যার স্ক্রিনিং ইন্টারভিউর জন্য there are two ways to do either go physically to book for an interview or you can call them up to book for an interview. You can go physically or call them up. তো স্যার এখন কথাটা স্যার এরকম হচ্ছে যে স্ক্রিনিং ইন্টারভিউর পরে যখন ওই পিরিয়ডটা দে উইল ওয়েট ফর দ্য ডিসিশন পেন্ডিং যখন থাকবে ডাজ অ্যাসাইলাম ক্লেম স্টার্ট ফ্রম দ্য স্ক্রিনিং ইন্টারভিউ অ্যান্ড ইফ ইট ডাজ তখন কি স্যার তাদের ফর এক্সাম্পল স্টুডেন্টস সিন্স উই আর ডিসকাসিং অ্যাবাউট স্টুডেন্টসদের কি কাজের পারমিশনটা থাকে 20 আওয়ার্সের এটা কি থেকে যায় নাকি সামহাউ ইট চেঞ্জেস দিস অ্যাজ আই সেড ইন টাইম অ্যাপ্লিকেশন করাটা ভেরি ইম্পর্টেন্ট যে ভিসা পার হওয়ার আগে কেউ যদি ভিসা থাকে ওভার স্টে হওয়ার আগেই অ্যাপ্লিকেশনটা করা যাওয়া ভালো তাহলে সেক্ষেত্রে লাভটা হতে পারে আরেকটা যে লফুলনেস অফ দ্য রেসিডেন্স যেমন থাকে তার কন্ডিশন যেগুলো বিফোর আনটিল দ্য মেক এ ডিসিশন রাইট তাহলে দ্য সেকশন 3C means not only continuation of the leave to remain also continuation of the conditions which you had when you made this application right basically so previous visa condition overstay হয়ে গেলে you lose all these rights basically সেই জন্য আমি বলছেন in time application is important right and sir what reasons can a student use to claim for an asylum আমি যেরকম অনেক সময় অনেকে বলেছে যে they cannot afford university fees এখন এই জন্য তারা এই দেশে থাকার জন্য তারা asylum claim করতে যাচ্ছে is this a legitimate ground that they cannot afford fees and then they claim asylum এটা একটা I know this is a funny question but sir এটা আপনার কি বক্তব্য এটার বিষয়ে no it's not a funny question excuse me sorry আজকে একটু আমার ডিস্টার্ব করছে কফিংয়ে তো যাই হোক গ্রাউন্ড ফর অ্যাসাইলাম রিজন ফর অ্যাসাইলাম স্যার এই প্রশ্নটা যাওয়ার আগে if you don't mind ফি দিতে পারছে না আমি আগেই বলে ফেলি যে ফি দিতে পারছে না ইটস নট এ গ্রাউন্ড এনিওয়ে right this is not a legitimate so sir আমরা if you don't mind let's take another call আবার পরবর্তী কলার কাছে চলে যাই প্রিয় দর্শক আপনার প্রশ্নটি বলুন মনোজ স্যার শুনতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনি শুনতে পাচ্ছেন আমাদের হ্যালো জি প্রিয় দর্শক আপনার প্রশ্ন বলুন হ্যালো জি আপনি শুনতে পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের আমার হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আমার প্রশ্ন হচ্ছে ব্যারিস্টার মনোয়ার স্যারের কাছে জি 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 বলুন স্যার শুনতে পাচ্ছেন আমার প্রশ্ন হচ্ছে যে ইউরোপিয়ান এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার ভিসা পেয়েছে ভ্যালিড আনটিল 23 সো হ্যালো শুনতে পাচ্ছেন তো হ্যাঁ হ্যাঁ বলছি শুনছি পাচ্ছি বললাম এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার অলরেডি ভিসা পেয়েছে ভিসা আনটিল 23 সো এই মুহূর্তে রুল চেঞ্জ হওয়ার পরে এই ভিসা নিয়ে কি সে আউটসাইড ইউকেতে যেতে পারবে না তার জন্য আবার নতুন করতে হবে যে নতুন আফটার ব্রেক্সিট যে কার্ড ওইটার জন্য অ্যাপ্লাই করতে হবে ও বানিয়ে বলছেন এই ভিসা নিয়ে দেশে বাইরে যেতে পারবে কিনা এটা বলছেন হ্যাঁ যেতে পারবে কিনা বা গেলে আবার তারা তো এখন আফটার ব্রেক্সিট একটা করেছে ওইটার জন্য আবার ওই কার্ডের নতুন রিপ্লেসমেন্ট কার্ড আপনার ওনার কি কার্ড করা হয়েছে রেসিডেন্স পারমিট করা হয়েছে হ্যাঁ আগের কার্ডে আছে ভ্যালিড আছে হ্যাঁ আগের কার্ড 23 যেটা ভ্যালিড আছে সেটা কখন দেওয়া হয়েছে ওটা দেওয়া হয়েছে 2018 ও 2018 দাঁড়ান এখানে একটা কথা আছে যে কার্ডগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু একটা রিনিউ করতে বলা হয়েছিল সমস্ত বায়োমেট্রিক যে কার্ডগুলো স্পেশালি যেগুলো ইউ রেসিডেন্স পারমিটের জন্য সেটাকে আপনি আগে ঠিক করতে হবে বাইরে যেতে হলে আমি মনে করি সরি আই নো এটাকে মানে দ্যাট মিন্স রিপ্লেসমেন্ট কার্ড হ্যাঁ একটা রিপ্লেসমেন্ট কার্ড এটা করে নিতে হবে ওটা ওরা যেটা বলছে আর কি ওরা বলছে যাদের রেসিডেন্স পারমিট আছে ইভেন কি পার্মানেন্ট কার্ড আছে সবাইকে বলছে যে একটা রিপ্লেসমেন্ট কার্ড করে নেওয়ার জন্য এটাতে ফ্রি এটা করে নিতে পারে
আচ্ছা আচ্ছা, এটা আরেকটা একটু ওয়ান কোশ্চেন স্যার, এটা ধরেন আপনার যদি অ্যাপ্লিকেশন তাহলে কতদিন সময় লাগে? ওরা কি ধরেন আপনার উইদিন 1 মান্থ অর লাইক? ওরা তো বলে যে ইউরোপিয়ান কেসগুলো খুব প্রায়োরিটাইজ করবে, কিন্তু এটা ইট মাইট টেক ইভেন 1 month, ইট মাইট টেক ইভেন 15 days, ইট মাইট টেক ইভেন 6 months. হোম অফিস হ্যাজ গট নো কন্ট্রোল অন দ্য টাইম নাও, বুঝছেন? এখন লটারি হয়ে গেছে, বুঝছেন? ওকে। আপনি অ্যাপ্লিকেশন ডালেন আগে, তারপর দেখা যাক টাইমটা, বুঝছেন? তখন যদি কম্পেশনের কোনো গ্রাউন্ড থাকে যে ইয়েস দ্যার ইজ আর্জেন্সি, দেন আপনি হোম অফিসকে জানাতে পারেন যে দ্যার ইজ এন আর্জেন্সি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ওকে ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। ইউ ওয়েলকাম। ধন্যবাদ স্যার আপনার প্রশ্ন দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। স্যার আমরা ডিসকাস করছিলাম একটি গ্রাউন্ড একটু পিকুলিয়ার একটি কোয়েশ্চেন নিয়ে, যে স্টুডেন্টরা কি ক্যান দে হোয়াট আর দ্য গ্রাউন্ড ফি দিতে পারছে না, এটা গ্রাউন্ড exactly sir. Is this a legitimate ground in the first place, and if it's not, what are other grounds they can use to claim asylum, sir? Well, I mean, this is not going to be a good ground anyway. This is not going to be ground at all. কারণ আমি আগে বলেছি যে ফিয়ার অফ পারসিকিউশন নিয়ে পার্টিকুলার কান্ট্রি, তার এনিমি আছে, তার লাইফ রিস্কে থাকবে। দিজ আর দ্য রিজনস ফর ক্লেমিং অ্যাসাইলাম। অ্যাসাইলাম মানে কি এখানে আশ্রয় দেওয়া, রাজনৈতিক আশ্রয় বলা হয়। একজনকে অ্যাসাইলাম দেওয়া রিফিউজি হিসাবে কিংবা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনের জন্য যেটা করা হয়, সেইটাকে যে আমি ফি দিতে পারছি না, আমি গরিব হয়ে গেছি, বাংলাদেশে গেলে আবারও গরিব হয়ে যাব, কিংবা ইজ নট এ গ্রাউন্ড। ওয়েল, কেউ যদি বলে যে কি না আমি ফিস নিয়েছি, এখন আমার হুমকি আসছে দেশে গেলে, মাফিয়া চক্র লেগে এসে আমাকে এখন থেকে হুমকি দিচ্ছে, আমি যেতে চাচ্ছিলাম, দেশে গেলে তারা ফি জন্য আমাকে কিডন্যাপ করবে, গভর্নমেন্ট প্রোটেকশন দিতে পারবে না। ওয়েল, সেটা কেউ যদি বলে যে কি সেরকম, কারণ ওটা ডিপেন্ড করে, কেউ যদি সেইভাবে বলে সেইভাবেই গভর্নমেন্ট দেখতে পারে। তো ইন এনি ইভেন্ট ইউ নিড টু, আমি বলছি না যে ওইটা দিলেই আপনার কেস হয়ে যাবে, কিন্তু না দিলেই হয়ে যাবে না, এটা না। কিন্তু আমি ফি দিতে পারছি না, এটা না। আপনাকে ফিয়ার অফ পারসিকিউশন থাকতে হবে, দেশে গেলে আপনার কী অসুবিধা হবে, হ্যাঁ, এটা দেখতে হবে। এখন যদি সবাই বলে যে না, আমাকে দেশে গেলে আমাকে অমুকে আঘাত করবে, মেরে ফেলবে, এখন এরকম একই কথা 10,000 স্টুডেন্ট, 5,000 স্টুডেন্ট সবাই বললো, বিভিন্ন অ্যাসাইলাম সিকাররা, বাংলাদেশ থেকে যারা সেম কথা বললো। তো এগুলি তো কয়েকটা হওয়ার পরে দেখবেন হোম অফিস আর কার কথায় বিশ্বাস করছে না। তো এক একটা কেস এক এক রকম, যার যার নিজের পরিস্থিতির উপর না ব্যাকগ্রাউন্ডের উপরে এক একটা কেস হবে। কেউ নকল করে, কেউ এটা দিয়েছে বলে তারটা হবে এমন কোনো গ্রাউন্ড নেই। কাজেই সেটা করতে হবে। আর সবসময় লয়ারের সাথে কনসাল্ট করে, ভালো লয়ারের সাথে কনসাল্ট করে অ্যাসাইলাম ক্লেমগুলি করা উচিত, যাতে করে মানে অ্যাসাইলামে তো আর অ্যাসাইলামের সব লয়ার আর নট এক্সপার্ট অন ইট। যারা এক্সপার্ট তাদের থেকে অ্যাডভাইস নিয়ে করতে হবে। People should, I mean, দর্শকদের আর কি, if they want, I mean, they have to seek legal advice on this matter, of course, because it's not a very easy topic, sir. It's a very quite complicated, fairly complicated. Thank you very much, sir. প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আমরা একটি বিরতি নিব, we will come back after this. প্রিয় দর্শক, আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফেরত আসছি। We'll try to take as many calls possible. Be patient and we'll be back shortly. Thank you.